জয় শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের এক অমূল্য সম্পদ গীতা, যা মহাভারতের এক অবিচ্ছেদ্য অংশ। যে অংশে উল্লেখ রয়েছে জীবনের সমাধানের পথ। মূলত শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হল এই গীতা, যা তিনি কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে প্রদান করেছেন। 700টিরও বেশি শ্লোক এবং 18টি অধ্যায় নিয়ে গঠিত এই শ্রীমদ্ ভাগবত গীতা, যা রচনা করেন ঋষি বেদব্যাস। জীবনে সঠিক শিক্ষা বা জ্ঞান প্রদান করে গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের বাণী। আপনি যদি আপনার জীবনকে, আপনার ভবিষ্যৎকে সত্যের দিকে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই গীতার এই বাণীগুলি মেনে চলুন। জীবনে সাফল্য আসবেই, সাথে সমাজের এক অন্যতম ব্যক্তি হয়ে উঠবেন। ধর্ম সম্মান রক্ষায় ক্রোধের ব্যবহার। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ধর্ম এবং সম্মানকে যদি রক্ষা করেন, তাহলে জীবনের উন্নতির পথ কেউ আটকাতে পারবে না। তবে তার জন্য ধৈর্য ধরলে হবে না। ধর্ম ও সম্মান রক্ষার জন্য যদি রাগ প্রয়োগ করতে হয়, তাহলে করুন, তা থেকে পূর্ণ লাভ হবে। কিন্তু ধর্ম বা সম্মান রক্ষার জন্য যদি ধৈর্য ধরে মুখ বুজে শুনে যান, তাতে কিন্তু পাপ হবে। জীবন সঠিক পথে এগোবে না। যেমন কর্ম তেমন ফল। কর্মের উপরই নির্ভর করে ব্যক্তির জীবনের ফল। অর্থাৎ আপনি যেমন গাছ রোপণ করবেন বা তার যত্ন যেমন নেবেন, গাছের ফল তেমনি হবে। ফলস্বরূপ যদি ভালো কাজ করেন, ভালো গাছ বসান, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু যদি খারাপ কাজ করেন বা পোকা ধরা গাছ বসান, তা থেকে ভালো ফল পাওয়া যাবে না। তাই অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে ভালো কর্ম করার শিক্ষাই দেওয়া রয়েছে গীতায়। সঠিক ক্ষমতার প্রয়োগ। গীতায় বর্ণিত রয়েছে, আমরা জীবনে যা চাইব বা আশা করব, তা তখনই পাওয়া যাবে যখন আমরা সেই বিষয়ে পিছিয়ে পড়ব না। অর্থাৎ জীবনে কোনো কিছু পেতে গেলে তার জন্য আমাদের সঠিক ক্ষমতা প্রয়োগ করা উচিত। পারব না বলে হেরে যাওয়া উচিত নয়। আমাদের সকলের মধ্যেই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রয়েছে। তাই তা যদি সঠিকভাবে প্রয়োগ করি, অবশ্যই এই মনুষ্য জীবনে আমরা উন্নতি করতে পারব। ভালো ব্যবহার। কথায় বলে, হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই সকলকে দিয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার উপকার করে, আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনিও তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করুন। অপরদিকে কোনো ব্যক্তি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, উল্টে আপনিও যে তার সাথে খারাপ ব্যবহার করবেন, তা কিন্তু আপনার জন্য ভালো নয়। কেউ খারাপ কাজ করলেও তার সাথে ভালো কাজ করুন। সে কোনো না কোনো সময় তার ভুল বুঝতে পারবে এবং তাতে আপনারই লাভ হবে। অহংকারী পতন। বর্তমানে এমন অনেক মানুষ রয়েছেন যারা জীবনে টাকা পয়সা বিলাসিতা পেয়ে নিজেদেরকে বিশেষ কিছু ভেবে ফেলেন, আর সেই অহংকারী তাদেরকে নিচে নামায়। তাই জীবনে এমন জ্ঞান লাভ করুন যা থেকে আপনি অহংকার নয়, সহজ সরল এবং উদার মনের হবেন। দেখবেন সমস্ত কিছুতেই আপনি সফলতা পাবেন। সেই জ্ঞান অমৃতের মতো কাজ করবে আপনার জীবনে। দুঃখকে সরিয়ে সুখকে জড়িয়ে ধরুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখকে জড়িয়ে ধরে যদি জীবন কাটান,
জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না, কোনো কিছুতেই সফলতা পাবেন না। তাই সবসময় সত্যের পথে চলুন, অকারণে মিথ্যা বলবেন না। অতীতে যা হয়ে গেছে সেই বিষয়টিকে আঁকড়ে ধরে থাকবেন না, তাহলেই দেখবেন জীবনে সুখ খুঁজে পাবেন। নিজের মতো সহজ সরল পথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। শুভ কাজে মনোনিবেশ করুন। যদি বিপদমুক্ত জীবন কাটাতে চান তাহলে গীতার এই শিক্ষা মেনে চলুন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকলের সাথে ভালো ব্যবহার করুন। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করুন। সে যদি শত্রুও হয় তাকে অবশ্যই সাহায্য করুন। ধর্মীয় কাজেও নিজেকে যুক্ত করুন, দেখবেন এর ফল একদিন পাবেন। জীবনে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, আপনার এই কর্ম আপনাকে সেই সমস্যার জাল থেকে বের করে আনবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার পরামর্শ দিয়েছেন, সত্যের পথে, সঠিক পথে নিজেকে অগ্রসর করুন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে।